হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর সেই ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করবেন। এ টু জেড এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আর এমন একটি ট্যাম্প মেল আপনাদের মাঝে শেয়ার করব, যে ট্যাম্প মেল মাধ্যমে আপনারা পুনরায় লগ ইন করে সেই ট্যাম্প মেল থেকে কোডগুলো নিতে পারবেন। যদি ফরগেট কোডও করেন, আপনারা ওই ট্যাম্প মেল যখন তখন আপনারা ইউজ করতে পারবেন, লগ ইন করতে পারবেন। এরকম ট্যাম্প মেল কিন্তু আপনারা কোথায় পর্যন্ত দেখেননি। আপনাদের মাঝে এরকম একটি ট্যাম্প মেল শেয়ার করব, যে ট্যাম্প মেলগুলো আপনারা পুনরায় লগ ইন করতে পারবেন এবং সেখান থেকে আবার পুনরায় কোডগুলো নিতে পারবেন। এ টু জেড আপনাদের মাঝে আজকে শেয়ার করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন। আর অতি দ্রুতই আপনাদের মাঝে লিঙ্কডিন অ্যাকাউন্টের মেথড আপনাদের মাঝে আপলোড করব। আর এই মেথড সাধারণত আমার চ্যানেলে আপলোড করা হয়। দেখেন, নিত্য নতুন যেসব লিঙ্কডিনের মেথড বের হয় সম্পূর্ণটা কিন্তু আমি সর্বপ্রথম আপলোড করে থাকি। আবারও আপনাদের মাঝে একদম নিউ মেথড আপলোড করতে যাব। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন আপনাদের মাঝে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট আনলিমিটেড ক্রিয়েট করতে পারেন। এর জন্য আমরা কি করব, একটা এইখান থেকে মেসেঞ্জার, এই মেসেঞ্জারটি আমরা নিয়ে নেব। নেওয়ার পর আমরা একটা মেল সাইট নিয়ে নেব, যে মেলটি হচ্ছে মেলনেশিয়া মেল। আমি এই মেল সাইটটা আপনাদের মাঝে প্রোভাইড করে দেব। এই সাইট থেকে আপনারা যে কোনো মেল নিতে পারবেন, ট্যাম্প মেল, এবং সেই মেলগুলো পুনরায় আবার লগ ইন করতে পারবেন এই ট্যাম্প মেলটি। ঠিক আছে, এখন আমি এটা হচ্ছে ডেস্কটপ সাইডে নিয়ে চলে আসছি, আপনারা এভাবে ইউজ করতে পারবেন। তারপরে আমি কি করব, এইখান থেকে প্রথমে আমার যে মেসেঞ্জারটি আছে এই মেসেঞ্জারটি ওপেন করে দেব। ওপেন করার পর আপনারাও একদম সেম সিস্টেমে কাজ করার চেষ্টা করবেন। আপনাদের যে ডুয়েল স্পেস প্রো বা অ্যাডস প্রো এগুলো দরকার নেই, আপনারা ডাইরেক্টলি মেসেঞ্জারগুলো ইউজ করার চেষ্টা করবেন। দেখবেন আপনারা এখান থেকে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। শুধুমাত্র এই প্রসেসগুলো দেখুন, প্রসেসগুলো দেখে কাজ করুন, তাহলেই আপনারা হবে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই মেসেঞ্জার থেকে আমরা যে ক্রিয়েট এ নিউ, এখন এটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, গেট স্টার্ট, এটার উপরে আমরা কি করব, ক্লিক করে দেব। অনেক ভাই আছে আমাকে প্রশ্ন করছেন যে ভাই, আনলিমিটেড তো ফেসবুক এখন ক্রিয়েট করলে ব্যান্ড হয়ে যায়। তো সেই জন্য আপনারা যাতে আপনাদের অ্যাকাউন্ট যাতে ব্যান্ড নয়, সেই সিস্টেমগুলো আজকে আমি বলে দেবো। আপনারা সেই প্রসেসে কাজ করবেন, দেখবেন যে আপনাদের একটা অ্যাকাউন্টে ব্যান্ড হবে না। ঠিক আছে, এখন আমি এইখান থেকে যে কোনো আমার একটা নাম এইখান থেকে কী করব, আমি প্রোভাইড করে দেব, যাতে আপনাদের অ্যাকাউন্টটি লিগ্যাল হয় সেরকম সিস্টেমের অ্যাকাউন্টগুলো আপনারা এখানে নামগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা নাম এইখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এইখান থেকে আমরা কি করব, এইখানে যে নেক্সট বাটন আছে এটার উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনাদের যা আছে তাই থাকবে। এইখান থেকে শুধুমাত্র আপনাদের যে বয়সটি আছে সেটার সালটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। ন্যূনতম আপনারা 95 উপরে যাবেন। ঠিক আছে, তারপরে এখানে আমি 94 দিয়ে দিলাম। তারপরে এখানে সেট অপশানের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এইখান থেকে কি আছে, নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনের উপর আমরা কি করব, এখান থেকে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আমরা যেহেতু সেলে দিয়েছি, এখান থেকে আমরা কি করব, মেলের এটার উপরে ক্লিক করে নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখন অনেকে আছে যে মোবাইল নাম্বার দেয়, আসলে মোবাইল নাম্বার যদি আমরা অ্যাড করতে পারি তাহলে আমাদের অ্যাকাউন্টটি নষ্ট হয় না, এটাও একটা সিস্টেম। তাছাড়া মোবাইল নাম্বার ছাড়াও অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাদের অ্যাকাউন্টগুলো নষ্ট হবে না। সম্পূর্ণ সিস্টেম বা প্রসেস আপনাদের আমি বুঝাবো। প্রথমে আমি একটা মোবাইল নাম্বার বাইপাস করে আপনাদের একটা মোবাইল নাম্বার দিয়ে আপনাদের একটা অ্যাকাউন্ট করে দেখাবো। আসলে যে মোবাইল নাম্বারটি আমরা ব্যবহার করব এই মোবাইল নাম্বারে কিন্তু আমাদের কোনো কোড যাবে না, কোড যাবে সাধারণত আমাদের মেলে। সেজন্য আমি যে কোনো একটা নাম্বার এইখান থেকে কী করছি, দিয়ে দিচ্ছি। যাক, এটা আমি
আপনারা যে কোনো একটা নাম্বার কিন্তু এখান থেকে টাইপ করলেও কিন্তু আপনারা যদি ওই নাম্বার থেকে কেউ যদি অ্যাকাউন্ট না করে থাকে তাহলে কিন্তু আপনারা ওই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। আমি এটা টাইপ করে দিচ্ছি। দেওয়ার পর এইখান থেকে আমরা কি করব, একটা পাসওয়ার্ড দেব। এমন পাসওয়ার্ড দেব যেন পাসওয়ার্ডটি একটা স্ট্রং পাসওয়ার্ড হয়। ঠিক আছে, আমি এইখান থেকে আমার যে একটা পাসওয়ার্ড আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এখানে আমার পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট। আমি এখান থেকে কী করব, নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখুন আমার এই যে সেভ ইউর লগ ইন ইনফো, এটা আমি সেভ করেও দিতে পারি বা এটা নট নাও করে দিতে পারি। আপনারা নট নাও, বেশিরভাগ নট নাও করে দেবেন যাতে আপনাদের আইপিটা যাতে তারা ধরতে না পারে। এর আইপি অবশ্য ধরে ফেলে, তারপরে যাতে সম্ভব না হয়। তারপরে এটা আমরা নট নাও করে দিচ্ছি, তার আই এগ্রিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এইখানে একটু অপেক্ষা করব। আমাদের এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা তারা কি করবে, ভেরিফাই করে দেবে। ঠিক আছে, করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের কিন্তু কনফার্ম কোড চাইতেছে, আমরা এখান থেকে কনফার্ম কোডটি দেব না। আমাদের সাধারণত তারা নাম্বারে কোডটি প্রোভাইড করছে, কিন্তু আমরা সেই কোডটি ব্যবহার করব না। আমরা আজকে দেখব কিভাবে এই নাম্বারে কোড ছাড়া আমরা কিভাবে মেইলে কোডটি প্রোভাইড করতে পারি। সেজন্য আমরা এইখান থেকে আই ডিড নট গেট এ কোড এটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এইখানে দেখুন কনফার্ম বাই মেল, এটাতে আমরা কি করতে পারি, ক্লিক করে দিতে পারি। ক্লিক করার পর এখানে আমরা কি করব, একটা মেল ব্যবহার করব। এখন কোন মেলগুলো আমরা ব্যবহার করতে পারি, এখন আমাদের সাধারণত জিমেল হলে জিমেল দিয়ে আমরা কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। আর আপনারা চেষ্টা করবেন বেশিরভাগ আউটলুক খুলে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে দেখবেন আপনাদের অ্যাকাউন্টটি কখনোই নষ্ট হবে না, সহজে নষ্ট হবে না। তারপরে চেষ্টা করবেন যদি আউটলুক খুলতে না পারেন, আমি আপনাদের বিকল্প একটা মেলের ব্যবস্থা করে দিচ্ছি। এই মেলটি আপনারা লগ ইন করে কাজ করতে পারবেন। আপনাদের যদি অ্যাকাউন্টটি পাসওয়ার্ড ভুলে যান বা ফরগেট করতে হয় বা আপনাদের লগ ইন করতে পাসওয়ার্ডের দরকার হয়, তখন আপনারা এই মেলটি পুনরায় লগ ইন করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন এই ট্যাম্প মেলটি ব্যবহারের নিয়ম আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এই যে মেল নিচের যে ট্যাম্প মেল সাইড আছে, এইখানে আপনারা এই সাইডটাতে চলে আসবেন। আসার পর এইখানে দেখবেন এই যে একটা অপশন আছে, এই সাইডটাতে একটু ভালো করে লক্ষ্য করবেন, আপনাদের একটু দেখাই দিচ্ছি। এই যে একটা ঘর আছে, এই ঘরে আপনারা আপনাদের নামের প্রথম 2 অক্ষরও লিখতে পারেন বা যে কোনো নাম দিয়ে আপনারা কিন্তু এখানে লিখতে পারেন। ধরেন আমি এখানে যে কোনো একটা কিছু লিখে দিচ্ছি, ধরেন এফজি, তারপরে এইখানে কি লিখছি 1 লিখলাম। লেখার পর এইখানে এই মেলটি কিন্তু আমরা লগ ইন করতে পারবো। এটা লেখার পর এই যে এইখানে সবুজ বাটনটি আছে এরর চিহ্ন, ওটার উপরে আমরা যদি ক্লিক করি তাহলে মেলটি কিন্তু লগ ইন হয়ে গেল। এখন FG1, FG2, FG3 এভাবে কিন্তু আপনারা যত খুশি মেল নিতে পারবেন। আর শুধুমাত্র মনে রাখতে হবে আপনাদের পাসওয়ার্ডটি। ঠিক আছে, কারণ আপনাদের মেল কিন্তু শুধুমাত্র মেলের ইউজার নেমটা মনে রাখবেন যে FG1 নিছি, এটাতে আমার একটা ফেসবুক 1 খোলা আছে। তারপর FG2 নিলাম, এটাতে আমার একটা ফেসবুক খোলা আছে। তাছাড়া কিন্তু আপনাদের আর কিছু মনে রাখতে হবে না, শুধুমাত্র মেলের জন্য এটুকু মনে রাখবেন আর আপনাদের পাসওয়ার্ডটা মনে রাখবেন। ঠিক আছে, তাই হয়ে যাবে। তারপরে এটা শিটে উঠানোরও আপনাদের অত দরকার পড়বে না। এখন আমি কি করব, এই মেলটি এইখান থেকে নিয়ে নেব। তারপরে এইখান থেকে FG1 তো আমরা জানি। তারপরে এই যে এইটুকু আমরা কি করব, এইখান থেকে কপি করে নেব। এই যে একটু ভালো করে দেখবেন, এটুকু কপি করে আমি কি করব, এইখান থেকে এইটুকু কপি করে নেব। আবারও এটা ভালো করে একটু ক্রিয়েট করে এইখান থেকে আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর আমি চলে আসব কি আমার সেই এই মেল অপশনে চলে আসব। আসার পর আমি ওইখানে কি দিছি, FG1 দিছি। এটা দেওয়ার পর আমি যেটা কপি করে নিয়েছি ওটাকে এখানে পেস্ট করে দেব। তাহলে কিন্তু আমার একটা মেল কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি এখন নেক্সট করে দিই, নেক্সট করে দেব। দেওয়ার পর একটু অপেক্ষা করব। ঠিক আছে, তাহলে কিন্তু আমার এই মেলে তারা কি করবে, একটা ভেরিফিকেশন কোড তারা প্রোভাইড করবে। যদি বিশ্বাস না হয় তাহলে একটু ওয়েট করে আপনারা কি করবেন, মেলে আসবেন। আসার পর এইখানে যদি আমি মেলে এখন ক্লিক করি, এইখানে আমি মেলের অপশনে যদি এখন ক্লিক করি, তাহলে আমরা সাধারণত মেলে কিন্তু একটু আপনাদের একটু লেট হতে পারে, 2-1 মিনিট, কিন্তু তার বেশি হবে না। তারপরে কিন্তু তারা মেলে কিন্তু তারা কোডটা প্রোভাইড করে দেবে। ঠিক আছে, আমি একটু ওয়েট করব যে কতক্ষণের মধ্যে তারা কি করতে পারে অ্যাকাউন্টের ইয়েটা
কনফার্ম কোডটা দিবে, একটু ওয়েট করবেন, ঠিক আছে। দেখুন আমার কিন্তু এখানে সাথে সাথে তারা কী করছে, একটা কনফার্ম কোড কিন্তু তারা পৌঁছায় দিয়েছে, ঠিক আছে। এখন এইটা আমরা কি করতে পারি, এই দেখেন 5285, ঠিক আছে। এই কোডটাকে আমরা এখানে বসিয়ে দেব। আমরা কি করব, এই কোডটাকে এখানে বসিয়ে দেব 5285, ঠিক আছে। 5285 এটা দেওয়ার পর আমরা এখানে কি করব, নেক্সট করে দেব। এখন অনেকেরই অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে, আবার অনেকেরই অ্যাকাউন্ট টিকছে না। তারা একটু মনোযোগ সহকারে এই অ্যাকাউন্টটি করা দেখবেন, তাহলে দেখবেন আপনাদের একটা অ্যাকাউন্টও নষ্ট হবে না। দেখুন ভাই আমার অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এইখান থেকে কি করব, একটা পিকচার এটাতে অ্যাড করে দেব। কারণ আমরা সবসময় চেষ্টা করব, যেহেতু বাঙালি জাতের নাম দিয়েছি সেহেতু আমরা কী করব, বাঙালি পিকচারটাকে এখানে অ্যাড করার চেষ্টা করব। অবশ্যই আপনারা পিকচারটা অ্যাড করে নেবেন। আমি এখন অ্যাড করছি না, আমি এটাকে কী করছি, স্কিপ করে দিচ্ছি। স্কিপ করার পর এইখানে আপনার এই অ্যাকাউন্টটি কিন্তু আপনাদের ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আমার কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে দেখেন এখন সুন্দরভাবে কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে। যে আমি এটাতে যদি পিন নম্বর ব্যবহার করি, পিন নম্বরও ব্যবহার করতে পারি, দরকার নাই। এটাতে আমরা কি করব, ক্রস করে দেব। এভাবে আপনারা কি করবেন, এটা নট নাও করে দিবেন। এভাবে কিন্তু আপনারা নাম্বার ভেরিফাই না করে নাম্বারগুলো অ্যাড করে আপনারা এখান থেকে অ্যাকাউন্টগুলো করতে পারবেন। আর আপনাদের হয়তো মনে হতে পারে নাম্বারগুলো, এত নাম্বার কোথায় পাবো ভাই, আপনারা রিউজ অন্য যে কোনো একটা নাম্বারগুলো আপনারা কী করবেন, আপনার নিজের নাম্বার না থাকুক আপনারা টাইপ করবেন। টাইপ করলেই কিন্তু আপনারা এখান থেকে অনায়াসে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন এই অ্যাকাউন্টটা আপনাদের কিন্তু সহজে নষ্ট হবে না। এখন এর জন্য আপনারা আরও কি করতে পারেন, এই অ্যাকাউন্টগুলো যাতে আপনাদের নষ্ট না হয়ে যায় সেজন্য আপনারা আরও কিছু প্রসেসটা এখানে ব্যবহার করতে পারেন। ফেসবুক অ্যাকাউন্টে কী করবেন, ফেসবুক লগ ইন করার পর ফেসবুকে লগ ইন করবেন। লগ ইন করে আপনারা এইখানে একটা কী করবেন, ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। সাথে সাথে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করার পর আপনারা ওইখানে একটা পিকচার অ্যাড করবেন। আমি যে কথাগুলো আপনাদের বলছি একদম মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। ওইখানে একটা কী করবেন, পেজ ক্রিয়েট করার পর আপনারা একটা পিকচার সেট করবেন। তারপরে 2টা থেকে 3টা রিল ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, বা একটা পোস্ট দেওয়ার চেষ্টা করবেন, কন্টেন্ট পোস্ট সুন্দরভাবে ওইখানে কিন্তু পোস্ট করবেন। যদি আপনার অ্যাকাউন্টটি নষ্ট হয় তারপরে বলবেন যে ভাই আপনার এই সম্পূর্ণ প্রসেস ব্যবহার করার পরও আমার অ্যাকাউন্টটি নষ্ট হয়ে গেছে, কখনোই কিন্তু নষ্ট হবে না। এখন আপনাদের বলি, এই যে আমি যে মেলটা ব্যবহার করছি এই মেলটি কিন্তু আমি যখন তখন লগ ইন করতে পারবো। লগ ইন করার জন্য দেখুন আমি এইখানে ধরেন আমি কি করছি, একটা দেখুন র্যান্ডম মেল আছে অ্যাভার্ট, এইখানে যদি র্যান্ডমের উপর ক্লিক করে আমাদের কিন্তু একটা র্যান্ডম মেল তারা কী করবে, প্রোভাইড করবে। দেখুন কত সুন্দর একটা মেল প্রোভাইড করছে। এখন আমরা চাইতেছি যে ফেসবুকে যে মেলটি আমি এইখানে অ্যাড করছি ওই মেলটি এখানে কী করব, অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা এই যে আমার যে নামটি দেওয়া আছে এফজি কী করব, এখান থেকে আমরা FG1 এইখানে কি করব, সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা কি করব, এই যে অ্যারো অপশন, এই অ্যারো অপশনের উপর আমরা কি করব, ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখুন ভাই একটা এখানে সুন্দরভাবে একটু আগে কিন্তু আমার এই মেলটাতে কি করছে, তারা কোড পাঠিয়েছে, সুন্দরভাবে মেলটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আপনি যদি ফেসবুকটাকে এই মেলটা দিয়ে যদি ফরগেট পাসওয়ার্ড দেন আপনার কিন্তু ডাইরেক্ট এইখানে কিন্তু তারা মেলটাকে প্রোভাইড করে দিবে, কোনো সমস্যা নেই। এরকম ট্যাম্প মেল কিন্তু আপনারা আর কোথাও পাবেন না। এই আপনাদের মাঝে শুধুমাত্র আপনাদের সমস্যা হচ্ছে, অনেকে কিন্তু বলছে ভাইয়া আমরা সঠিকভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি না, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পরে ট্যাম্প মেল দিয়ে যদি ক্রিয়েট করি তাহলে ফেসবুক অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যাচ্ছে, ফরগেট পাসওয়ার্ড চাচ্ছে বা ওটিপি কোড চাচ্ছে, এগুলো আমরা দিতে পারছি না। সেজন্য আপনাদের মাঝে কিন্তু আমি এই মেথডটিকে আপনাদের মাঝে প্রোভাইড করে দিয়েছি। আসলে আমি যেগুলো শেয়ার করে একদম রিয়েল। এছাড়াও আপনাদের মাঝে সামনে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েটের একটা বিশেষ মেথড চলে আসবে। এই মেথডগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।